সমাজ পরিবর্তনের বার্তা দিলেন বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুচ্ছাইত এবং বিজেপি সরকার করবে আশাবাদী তিনি। কেটিভি বাংলার মুখোমুখি হয়ে ঠিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এবং আরো কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো। রাজনীতির ময়দানে সাধারণত উচ্চশিক্ষিত প্রার্থী বাংলা বহুদিন দেখেনি। যে কজনকে দেখেছে তাদের ইতিমধ্যেই হয় সংসদে পাড়ি দিয়েছেন কিংবা মন্ত্রিত্ব গ্রহণ করেছেন। চলতি বিধানসভা নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার নিরিখে যে কজন উচ্চশিক্ষিতের তালিকায় নিজের নাম তুলেছেন তার মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদরের ভারতীয় জনতা পার্টির টিকিটে এবার প্রতিদ্বন্দ্বিতাকারী ডক্টর শঙ্কর কুমার গুচ্ছাইত। শঙ্করবাবু, আপনাকে কেটিভিতে স্বাগত। আপনার শিক্ষাগত যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড থেকে একেবারে রাজনীতির ময়দান, কোন চিন্তা ভাবনা থেকে এইদিকে এলেন? সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে এগিয়ে এসছে। রাষ্ট্রকে রক্ষা করতে হবে, সমাজকে রক্ষা করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে। কারণ আমি অনেক ছাত্র মানুষ করেছি, অনেক ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্টদেরকে পড়িয়েছি। তারা যখন আমার কাছে এসে কান্নাকাটি করে যে এই বাংলায় কাজ নেই, এই বাংলায় চাকরি নেই, এই বাংলার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নেই, সেই যে কান্না, সেই কান্নাই হচ্ছে আমার প্রেরণা দিয়েছে এই তৃণমূল সরকারকে উৎখাত করার। নির্বাচনী যে তালিকা, সেই তালিকাতে আপনার নাম অনেক পরে ঘোষণা হয়, অর্থাৎ প্রচারে কিছুটা হলেও আপনি সময় কম পেয়েছেন। তার মধ্যে থেকে প্রচারের ঝড় প্রায় তুলতে পেরেছেন। এত অল্প সময় পুরোটা ম্যানেজ করলেন কিভাবে? সমস্ত জনগণ রাস্তায় নেমে গেছে, আমাদের কার্যকর্তাদের সঙ্গে সমস্ত জনগণ রাস্তায় নেমে গেছে। আজকেও দেখলেন মাননীয় এলওপির যে র্যালি ঐতিহাসিক রূপ নিয়েছে। মেদিনীপুরের মানুষ শাঁখ বাজাচ্ছেন, পুষ্পবৃষ্টি করছেন, উলুধ্বনি দিচ্ছেন। এটা প্রমাণ করছে যে আগামীতে তৃণমূল সরকার থাকছে না। 23 তারিখ পদ্মফুল চিহ্নে মানুষ ভোট দিয়ে যে পরিবর্তনের সংকল্প নিয়েছে সেটাকে বাস্তবায়ন করবেন এবং 4 তারিখে এই তৃণমূল সরকারের বিদায় নিশ্চিত হয়ে গেছে। তাই এই উচ্ছ্বাস, এই উন্মাদনা সমস্ত কিছু মানুষের প্রেরণা এবং আমাদের কাজের প্রেরণা। আপনার বিপরীতে এবার যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি গত বাই ইলেকশনে একজন জয়ী প্রার্থী। সভাপতি, বাই ইলেকশনের পর তার নিজের গড় অনেকটাই সুরক্ষিত করতে পেরেছেন। কতটা ফাটল ধরাতে পারবেন? এখন তো প্রার্থীকে ঘর থেকে বেরোতে পাওয়া যাচ্ছে না, বিপক্ষ দলের প্রার্থী বাড়ি থেকে বেরোতে পারছে না। যে অপকর্ম, যে প্রতারণা মেদিনীপুর শহরের সঙ্গে করেছে, তিনি যেভাবে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে তথ্য গোপন করেছেন, যেভাবে আইটি মলের তথ্যকে গোপন করেছেন, বহু টাকার লেনদেনকে গোপন করেছেন, তা জনসমক্ষে আসার পরে তিনি আর ঘরের বাইরে বেরোতে পারছেন না। বাইরে বেরোলে জনগণ প্রশ্ন করছে যে এই সমস্ত করে মেদিনীপুরের মানুষের সঙ্গে কেন প্রতারণা করলেন। তাই আমি ওনাকে সম্মান দিয়ে বলছি, ভালো থাকুন, আপনাকেও একটা মাছ পাঠাবো, আর আপনার পিসি ভাইপোকেও আমরা মেদিনীপুরের মাছ পাঠাবো। আপনারা মাছ ভাত খান, সুখে থাকুন। প্রাক্তন মুখ্যমন্ত্রী পিসি হবে আর আপনিও প্রাক্তন বিধায়ক হবেন, এটা নিশ্চিত। তৃণমূল প্রচারে বেরিয়ে তৃণমূলের যে প্রকল্প, সেই প্রকল্পগুলোকে সামনে আনছে, এগুলো তাদের কাছে হাতিয়ার। ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে আপনি কোন বিষয়গুলোকে হাতিয়ার করছেন? না, আমরা তো বলেছি যে মায়েরা তাদের অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা করে প্রতি মাসে পাবেন, যুবকদের জন্য মাসে 3000 টাকা করে। এই টাকাটা আমরা ভাতা দিচ্ছি না, এই টাকাটা হচ্ছে মায়েদেরকে স্বনির্ভর করার জন্য দিচ্ছি। লাভলি ভ্যান আমরা এখানে তৈরি করব, লক্ষ লক্ষ। এবং যুবকদের পড়াশোনার যে খরচ, তারা এমএসসি পাস করার পরে, এমএ পাস করার পরে তারা চাকরি যতক্ষণ না পাচ্ছে, কাজ যতক্ষণ না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টাডি করতে হয় তাদেরকে। বিভিন্ন স্টাডি মেটেরিয়াল সঙ্গে সঙ্গে তাদেরকে বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হতে হয়। সেই খরচটা ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে তারা পাবেন। গর্ভবতী মায়েরা এককালে 21,000 টাকা করে পাবেন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট, কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারতের 5 লক্ষ টাকা, রাস্তা, শৌচালয়, পাকা বাড়ি, সমস্ত কিছু হবে। শুধু বিজেপি সরকার আসার অপেক্ষায়। জয়ের ব্যাপারে আপনি অনেকটাই নিশ্চিত এবং আশাবাদী। জয়ের মার্জিন কতটা হবে বলে আশা করছেন? জনগণের উপর ছেড়ে দিয়েছি। জনগণের আশীর্বাদ সবসময় আমাদের সাথে আছে। জনগণ জনার্দন যা করবেন সেটাই মাথা পেতে নেব। মার্জিন জনগণ ঠিক করবেন, জয় নিশ্চিত জনগণ ঠিক করে ফেলেছেন। তাই আগামীতে জনগণকে সঙ্গে নিয়ে
মেদিনীপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা ঝাঁপাবো, এটা নিশ্চিত। এবারে নির্বাচন বিগত কয়েকটা নির্বাচনের থেকে কিন্তু অনেকটাই আলাদা। শান্তিপূর্ণ নির্বাচন কতটা উপহার দিতে পারবেন? নির্বাচন কমিশনকে সব জানিয়েছি আমরা, সেন্সিটিভ বুথ, হাই সেন্সিটিভ বুথ এবং যে সমস্ত এরিয়াগুলোতে তৃণমূল ডিস্টার্ব করতো আগে, সেগুলো আমরা লিস্ট আকারে দিয়েছি। আশা করব এবারে নির্বাচন কমিশন স্টেপ নেবে এবং তৃণমূল যে ভোটগুলোতে জিততো, ভুয়ো ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডাবল ভোটার, সেই ভোটগুলো এখন আর নেই ভোটার লিস্টে। তাই হার সেদিন নিশ্চিত হয়ে গেছে যেদিন ভোটার লিস্ট সংশোধন হয়েছে। মেদিনীপুর সদরের ক্ষেত্রে সিন্ডিকেটের একটা অভিযোগ আপনাদের তরফ থেকেও একাধিকবার উঠেছে, বামেদের তরফ থেকেও একাধিকবার উঠেছে। বিজেপি যদি ক্ষমতায় আসে, অর্থাৎ আপনি যদি জয়ী হন, এইটাতে ফুল স্টপ পড়বে কি? কাটমানি চলবে না, কাটমানি একেবারে চলবে না, সিন্ডিকেট চলবে না, চুরির আঘাতি চলবে না, এটা বিজেপির অঙ্গীকার। কারণ মোদিজির যে স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা, সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস সবকা বিশ্বাস, এই স্লোগানকে সামনে রেখে আমরা সার্বিক উন্নয়ন করব। একাত্ম মানববাদের যে কথা, যে সমাজের সব থেকে পিছিয়ে পড়া মানুষকে সামনের সারিতে আনতে হবে, পণ্ডিত দীনদয়ালজির চিন্তাভাবনা, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চিন্তাভাবনাকে সামনে নিয়ে অটলজির যে কাজ এবং আজকে মোদিজি যেভাবে কাজ করছেন, সেভাবে আমাদের সমস্ত কার্যকর্তারা মানুষের জন্য কাজ করবে। একেবারেই জয়ের ব্যাপারে দৃঢ়, জয়ের ব্যাপারে নিশ্চিত মেদিনীপুর সদরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী। তবে ব্যালট বক্স খোলার পরেই নির্ধারিত হবে জয়ের মালা কার গলায় উঠবে। চোখ থাকবে আমাদের। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, কেটিভি বাংলা।